এগিয়ে যেতে হবে, কারণ এই মানুষগুলো কিন্তু দিন শেষে ভোট দিয়ে আপনাকে বিজয় করবে। এই মানুষ যতক্ষণ পর্যন্ত আপনাকে হ্যাঁ শব্দ না বলবে ততক্ষণ পর্যন্ত আপনি জাতীয় নাগরিক পার্টি হোক বা যে কোনো দলের কর্মী বা নেতা হোক না কেন, আপনার কোনো লেজিটিমেসি বলে কোনো কিছু থাকবে না। এই জন্য আজকে এই ফোরাম থেকে, মোহাম্মদপুরের মাটি থেকে একটি নবজাগরণ বা গণজাগরণের সৃষ্টি হোক, যেটার মধ্য দিয়ে আগামীতে গণপরিষদ হোক, জাতীয় ইলেকশন হোক, লোকাল গভর্নমেন্ট ইলেকশন হোক, সংস্কার প্রক্রিয়া হোক, বিভিন্ন প্রান্তিক মানুষের জীবনযাত্রার উন্নয়নে যতগুলো সমস্যা আমাদের সামনে আসবে, সেই সকল সমস্যা এবং সংকট মোকাবেলায় আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে ইনশাআল্লাহ থাকবেন। পরিশেষে যে কথাটা বলবো, বাংলাদেশের 50% উপরে এখন তরুণ প্রজন্ম রয়েছে। তরুণ প্রজন্ম চাকরিবিহীন রয়েছে, যারা সিনিয়র সিটিজেন রয়েছে, আপনারা তাদেরকে সুযোগ করে দিবেন যাতে তারা ব্যবসা বাণিজ্য করে নতুনভাবে জীবনটা উদযাপন করতে পারে। এই তরুণ প্রজন্মকে আপনারা কিভাবে সোসাইটিতে কাজে লাগাতে পারবেন, আপনাদেরকে সে বিষয়ে উদ্যোগ এবং ভূমিকা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত আরেকটি বিষয় হলো, আমাদের সমাজে বড় একটি অংশ আমাদের হলো মা এবং বোনেরা। তাদের যদি আপনারা সমাজে সম্মান সুযোগ একটি জায়গায় আপনারা বসাতে না পারেন, তাহলে আগামী বাংলাদেশের রাজনীতিতে একটি সংকট সৃষ্টি হবে। এই জন্য যারা আমাদের বোনেরা রয়েছেন, যারা আমাদের মারা রয়েছেন, তাদেরকে রাজনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে সব জায়গায় আপনারা সুযোগ সৃষ্টি করে দেবেন। এই ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যা থাকতে পারে, সেই ব্যাখ্যার সাথে সংযোজন সৃষ্টি করে কিভাবে সেগুলো মান্য করে আমরা আমাদের কাজগুলো করতে পারি, সে বিষয়ে বিভিন্ন ধর্মীয় যারা সোসাইটির লিডারশিপ রয়েছে তাদের সাথে পর্যালোচনা করে আপনারা কাজগুলো প্রতিনিয়ত চালিয়ে যাবেন। এখানে আমাদের আরো কয়েকটি স্টার পার্টি রয়েছে। আমাদের যুগ্ম আহ্বায়ক, যিনি আমাদের ন্যারেটিভগুলো নির্মাণ করে থাকেন, সরোয়ার তুষার আপনাদের মাঝে আছেন, আপনাদের সাথে কথা বলবেন, আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন, আপনারা কথাগুলো শুনবেন। এখানে জাতীয় নাগরিক কমিটির আরো সেন্ট্রাল অনেক কমিটির মেম্বার রয়েছে, যারা প্রতিনিয়ত মোহাম্মদপুরের এই সংগ্রামী মানুষগুলোর সাথে গত কয়েকটি বছর ধরে লড়াই করে চলে যাচ্ছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, তারাও লড়াই করে যাচ্ছে। সবাই লড়াইয়ের স্বীকৃতির গল্পগুলো আপনারা শুনবেন এবং আজকের ইফতার পার্টির মধ্য দিয়ে এই রমজানের যে ফজিলতের মাস, এটা থেকে শিক্ষা নিয়ে আগামীর একটি সুন্দর সমাজ নির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। মোহাম্মদপুরবাসীর জয় হোক। আসসালামু আলাইকুম।